আচ্ছা, আজকের আমাদের ক্লাস 5, এটা 5 নম্বর ক্লাস। এখানে আজকের এতদিন এই বিগত লাস্ট ফোর 4টে ক্লাসে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সহ কনসেপচুয়াল যে সমস্ত প্রিপোজিশন ইউজ করা হয় আমরা সেগুলো নিয়ে ইন ডেপথে আলোচনা করেছি। তো আজকের থেকে আমরা টেন্স চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট সেকশনগুলো এখান থেকে আমরা রেডি করে নেব। ঠিক আছে? তো টেন্স থেকে আমরা ইম্পর্টেন্ট সেকশনগুলোকে রেডি করব, মানে এই নয় যে আমরা কেবল হার্ড হার্ড কোশ্চেনগুলো করব না, আমরা ইজি কনসেপ্ট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা রেডি করব, মডারেট কনসেপ্ট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা রেডি করব, এবং অ্যাট দ্য মেন টাইম আমরা হার্ড কোশ্চেনগুলো রেডি করব, হার্ড কনসেপ্টগুলো রেডি করব, রাইট? তো আমি প্রথম আজকে শুরু করছি একদম বেসিক ক্লাস থেকে, আমি একদম বেসিক জিনিস থেকে আমি শুরু করব। আশা করব প্রত্যেকে টেন্স আমার ক্লাসে যারা অফলাইন ব্যাচ অনলাইন ব্যাচে বেসিক ব্যাচের স্টুডেন্ট ছিলে তারা খাতাটা পড়েছো, ঠিক আছে? এবং যারা বাইরের স্টুডেন্ট শুধুমাত্র এই ব্যাচে জয়েন করেছো তারাও কোথাও না কোথাও টেন্স পড়েছো, তো এখান থেকে কিছু নতুন জিনিস তোমরা পাবে, রাইট? তো আমরা এবার সেটাকে আমরা এখানে ইম্পর্টেন্ট সেকশনগুলোকে রিভিশন করে নেব। যে যে কনসেপ্ট আমি টেন্সে শেখাবো, টেন্স থেকে প্রশ্ন আসলে তার বাইরে আসবে না, এটুকু বলতে পারি। ঠিক আছে? চলো, আমি কমপ্লিট ব্যাচেও আমি এটাকে গ্যারান্টির সাথে বলি, কমপ্লিট ব্যাচে যারা গ্রামার কমপ্লিট করবে তাদের কিন্তু গ্রামার কোশ্চেন আমার ক্লাসের বাইরে আসবে না, কনসেপ্ট। ঠিক আছে? চলো, এখানে আমি প্রথম তোমাদের সাথে একটু ডিসকাশন করে নেব। আমি 6 নম্বর স্লাইডে চলে যাব সোজা। প্রথমে একটু আমি ডিসকাশন করে নেব যে আমাকে তোমরা বলবে টেন্স আমরা মেনলি পড়ব প্রেজেন্টের উপরে, একটা পড়ব কি কি, প্রেজেন্টের উপরে পড়ব, আমরা পাস্টের উপরে পড়ব, আমরা ফিউচারের উপরে পড়ব। তারপরে আমরা এই একে অপরের সাথে আমরা জয়েন করাবো, প্রেজেন্টের সাথে পাস্টকে, প্রেজেন্টের সাথে ফিউচারকে, এগুলো আমরা জয়েন করাবো। বাট আমরা এখন এক একটা আমরা টেন্সের স্ট্রাকচারটা একবার দেখে নেব। কেউ আমাকে বলতে পারে টেন্সের স্ট্রাকচার বলতে কোন জিনিসটাকে দেখতে হয়? কেউ বলতে পারবে আমাকে টেন্সের স্ট্রাকচার বলতে কোন জিনিসটাকে দেখতে হয়? ভার্ব স্যার। হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব, এই দুটোকে দেখে আমরা টেন্সকে আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে? তো দেখো, আমরা যদি বলি প্রেজেন্ট ইনডিফিনাইট, আচ্ছা ভার্বের সম্পর্কে আমি একটু বলে দিই সবাইকে, এই স্লাইডে যাই, ভার্বের সম্পর্কে একটু বলে দিই। মেন ভার্বের আমি যেমন ভাবে শেখাই, মেন ভার্বের কিছু এখানে ক্লাসিফিকেশন আছে। একটাকে আমি বলি V1, মানে ভার্বের ফার্স্ট ফর্ম, একটাকে বলি V2, একটাকে বলি V3, ঠিক আছে? আর একটাকে বলি V4, আর একটাকে বলি V4, আর একটাকে বলি V5 বা V0, যা খুশি বলতে পারো। ঠিক আছে? তো আমি বলো তো, কে বলতে পারবে এখানে V1 ভাবটা প্লুরাল না সিঙ্গুলার? এটা হলো ভার্বের বেস ফর্ম, এটা হলো ভার্বের প্লুরাল ফর্ম, আর সিঙ্গুলার ফর্ম কোনটা কে বলতে পারবে? V0 স্যার, V0টা। V0টা ভার্বের সিঙ্গুলার ফর্ম। কেন? না স্যার, এর সাথে, এই ভার্বের সাথে এস বা ইএস যোগ এস থাকে। ইএস আমরা থাকে। আমরা জানি নাউনের সাথে এস বা ইএস যোগ করলে সেই নাউনটা প্লুরাল হয়ে যায়, আর যে নাউনের সাথে এস বা ইএস নেই সেটা সিঙ্গুলার হয়। কিন্তু ভার্বের ক্ষেত্রে উল্টো হয়, যে ভার্বের সাথে এস বা ইএস যোগ থাকে না সেটাকে প্লুরাল বলি আমরা, আর যে ভার্বের সাথে এস বা ইএস যোগ থাকে সেটাকে আমরা সিঙ্গুলার বলি। চলো, এবারে দেখো
ভি ওয়ান মানে কি একদম ভার্বের বেস ফর্ম। ভি টু মানে কি, ভি টু মানে হলো পাস্ট ফর্ম। ভি3 মানে কি, ভি3 মানে পাস্ট পার্টিসিপেল, এটার নাম হলো পাস্ট পার্টিসিপেল। ভি4 কি, প্রেজেন্ট পার্টিসিপেল। আর ভি5 কি, এটাকে বলা হয় ভার্বের সিঙ্গুলার ফর্ম। একটা এক্সাম্পল দিই, যদি বলি গো, তাহলে এটা কি হবে? ওয়েন্ট, ওয়েন্ট, ভি2 ওয়েন্ট। এটা হবে গান। ভি4 হবে কি, গোয়িং। ভার্বের সাথে আইএনজি যোগ থাকলে ওটাকে ভি4 বলি আমরা, গোয়িং। আর এটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলি গোস। ওকে, ওকে, এটা হলো ভার্বের এই 5টা ফর্ম। ওকে, এই 5টাকে নিয়ে আমাদের কাজ টেন্স চ্যাপ্টারে। চলো, তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যদি আমার সাবজেক্ট, যদি আমার সাবজেক্ট ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন বা থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, তখন কি হয়? মেন ভার্ব। মেন ভার্ব ওয়ান হয়। আর যদি আমার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে মেন ভার্ব কি হয়? মেন ভার্ব ভি0 হয়। রাইট? বোঝা গেছে? হ্যাঁ, ঠিক তেমনি পাস্ট ইনডিফিনাইটে, ইনডিফিনাইট পড়ছি এখন, ঠিক আছে? পাস্ট ইনডিফিনাইটে কি হয়? পাস্ট ইনডিফিনাইটে সেটা হয় ভি2। পাস্ট ইনডিফিনাইটে সেটা হয় কি, ভি2। আর ফিউচারে কি হয়? ফিউচারে হয় শ্যাল বা উইল প্লাস ভি1, হয় না? এবারে আমরা যদি বলি, এবারে আমরা যদি বলি, বলো কন্টিনিউয়াসটা কি হবে? কন্টিনিউয়াস এখানে কি হবে? বিভাগ প্লাস আইএনজি। এম ইজ আর প্লাস ভি4। এখানে কি হয়? এখানে কি হয়? ওয়াজ বা ওয়ার ওয়াজ বা ওয়ার প্লাস প্লাস ভি4। আর এখানে কি হয়? শ্যাল বি বা উইল বি। বা উইল বি প্লাস ভি4। ওকে, আর নট যখন হবে, এই ওয়াজ বা ওয়ার এর পরে ঢুকে যাবে, এম ইজ আর এর পরে ঢুকে যাবে। আর এখানে শ্যাল বা উইলের পরে, মানে এখানে এই জায়গাটায় নট বসে, শ্যাল বা উইলের পরে কিন্তু বি এর আগে। ঠিক আছে? আচ্ছা, এবার বলো, যখন বলবো পারফেক্ট কন্টিনিউয়াস, সরি, জাস্ট পারফেক্ট বললাম, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, তখন কি হয়? তখন কি হয়? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3। হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3, হ্যাড হ্যাড প্লাস ভি3। আর এখানে কি হয়? শ্যাল হ্যাভ, শ্যাল বা উইল হ্যাভ প্লাস ভি3। বোঝাতে পারলাম? হ্যাঁ, তারপরে চলো, আমি যদি বলি পারফেক্ট কন্টিনিউয়াস, তখন কি হবে? হ্যাভ, বা হ্যাজ প্লাস বিন, বিন বিন প্লাস বল। ভি4। হ্যাঁ, না কাল যাব, ক্লাস করাচ্ছে। তাহলে এখানে হবে হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভি4। এই জায়গাটায় কি হবে? had plus had হ্যাড been প্লাস বিন প্লাস been plus V4 ভি4। আর এখানে হবে শ্যাল বা উইল প্লাস বিন, বিন হবে এটা।
ওকে, এই আমার হলো। এগুলো যখন অ্যাক্টিভে হয়, যখন কি হয় অ্যাক্টিভ, যখন কি হয় অ্যাক্টিভ হয়, তাই তো। চলো নেক্সট, নেক্সট যদি আমি বলি, এখানে দুটো জিনিস বলবো। একটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট, এখন আবার কে জয়েন করছে চাইছে, একটা হবে কি প্রেজেন্ট ইনডিফিনাইট, আর একটা হবে পাস্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কি হয়, যখন নেগেটিভ, নেগেটিভ হয় তখন কি হয়, আমার সাবজেক্ট যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসনের সিঙ্গুলার প্লুরাল যাই হোক, সেকেন্ড পারসনের সিঙ্গুলার প্লুরাল যাই হোক, কিন্তু থার্ড পারসন যদি কেবল প্লুরাল হয়, এই তিনটের ক্ষেত্রে কি হয়, ডু নট প্লাস ভি1, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, does not, does not, ডাজ নট প্লাস ভি1। ওকে, আর পাস্ট ইনডিফিনাইটে নেগেটিভের ক্ষেত্রে কি হয়, so ডিড did নট not প্লাস, plus ডিড নট did প্লাস ভি1। v1 সব সময় মনে রাখবে, did এর পরে যদি v1, হেল্পিং ভার্বের জায়গায়, হেল্পিং ভার্বের জায়গায় ডু ভার্ব আসে, ডু ভার্ব আসে, তাহলে এর সাথে অবশ্যই ভি1 হয়। ক্লিয়ার? সে যে কোনো টেন্সে। বোঝা গেছে? বোঝা গেছে এটা? চলো এবার আমরা প্র্যাকটিসে যাব। কারোর লেখার আছে লিখে নাও। স্লাইড চেঞ্জ করি। স্যার একটু দিন। ঠিক আছে, লেখো, আমি একটা লাড্ডু খেয়ে নিই। এটা পরে মানে লেখা যাবে তো, মানে এ, হচ্ছে তো স্যার? হ্যাঁ হচ্ছে, কি হচ্ছে বলো তো? ওই আপনার হচ্ছে রেকর্ডেড হচ্ছে তো? আমার ওই রেকর্ডিংটা হচ্ছে। ঠিক আছে। স্যার এই যে ভার্ব ভাবের এটা বললেন, এই ডু ভার্ব প্লাস ভি1, এইটা একটু বলেন। যে কোনো সেন্টেন্সে হেল্পিং ভার্ব হিসাবে যদি ডু ভার্বের যে কোনো একটা ফর্ম চলে আসে, ডু, ডিড, ডাস, যে কোনো কিছু চলে আসে, তাহলে তার সাথে মেন ভার্ব অবশ্যই ভি1 বসে। নাজরিন, বেসিক ক্লাস কি একদমই খাতায় লিখে কি খাতাটা সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছো? খুলে কখনো দেখোনি? এগুলো তো আমি বলে বলে আমার ঠোঁট ব্যথা হয়ে গেছে, কান কামড়ে বলেছিলাম তো এগুলো। প্রত্যেক ক্লাসে বলেছিলাম এগুলো। নতুন ছেলে মেয়ে জিজ্ঞাসা করলে ঠিক আছে, তোমাদের থেকে তো এগুলো এক্সপেক্টেড নয়। বোঝা গেছে আমি কি বলতে চাইলাম? ডু ভার্বের সাথে সর্বদা ভি1 বসে। বলো তো, বলো তো ডু ভার্ব কারা কারা হয়? ডু ডিড ডান। ডু, ডিড, ডাস। ঠিক আছে, চলো এবারে দেখে নাও। প্রথমে লেখা আছে কি? প্রথমে লেখা আছে hints of present indefinite tense। মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় কোন কোন ওয়ার্ডগুলো তুমি দেখতে পেলে, সেন্টেন্সের মধ্যে তুমি কোন কোন ওয়ার্ডগুলো দেখতে পেলে, বা কোন কোন সেন্স পেলে, কোন কোন সেন্স বা কোন কোন ওয়ার্ডগুলো দেখতে পেলে তুমি সেন্টেন্সটাকে প্রেজেন্ট ইনডিফিনাইটে হবে বলে তুমি ভেবে নিতে পারবে, বা তুমি ডিসাইড করতে পারবে যে এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেই হবে। এমন কোন কোন জিনিস তুমি দেখতে পেলে, কোন কোন সেন্স, কেমন সেন্স পেলে, কোন কোন ওয়ার্ড দেখতে পেলে এটা হয়। যদি কোনো সেন্টেন্সের অর্থ কোনো প্রোভার্ব হয়, প্রোভার্ব মানে কি নীতি কথা, ঠিক আছে, চোর পালালে বুদ্ধি বাড়ে, ঠিক আছে, সময় অপচয় করলে একদিন সময় তোমাকে অপচয় করে দেবে,
ঠিক আছে। হার্ড ওয়ার্ক পেস অফ, কঠোর পরিশ্রম সর্বদা তার দাম দেয়। ঠিক আছে। আহ, মিথ্যা কখনো লুকিয়ে থাকে না। এই যে জিনিসগুলো, এগুলোকে প্রভাব বলা হয়। আর একটা প্রভাবের সাথে এখানে লেখা হয়নি, লিখে নাও ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ মানে চিরসত্য। সূর্য পূর্ব দিকে ওঠে। ঠিক আছে। তারপরে কি সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। ঠিক আছে। রাতের আকাশে চাঁদ দেখা যায়। ঠিক আছে। মেরে সামনে वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है, ওই চাঁদ নয়, রাতের আকাশে চাঁদ দেখা যায়। ঠিক আছে। তারপরে বলতে পারো যে আমরা কখনো পড়ি না, এটাও ইউনিভার্সাল ট্রুথ হবে। আমরা জীবনে পড়বো না যতই নোট লেখান। ঠিক আছে, যদি এটা হয় সেটাও হবে। এই যে জিনিসগুলোকে, এগুলো ইউনিভার্সাল ট্রুথ বলা হয়। ওকে। নাও, আচ্ছা, তাহলে প্রভার্ব, কোন সেন্টেন্সের মানে কোন প্রভার্ব বা কোন নীতি কথা হলে সেটাকে আমি প্রেজেন্ট ইনডিফিনাইটে লিখবো। আমরা একটু আগে দেখলাম প্রেজেন্ট ইনডিফিনাইটে কেমন হয়। স্যার হয় ভি জিরো হবে বা ভি ওয়ান হবে। কোনো ফ্যাক্ট, কোনো ফ্যাক্ট, যেমন কি বরফকে উত্তাপ দিলে বরফ গলে যায়, বরফকে উত্তাপ দিলে বরফ জল হয়ে যায়। ঠিক আছে। জল 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 জমে বরফ হয়। ঠিক আছে। এগুলো হলো ফ্যাক্ট। ঠিক আছে। নিরক্ষ বলো। ঠিক আছে, এগুলো হলো ফ্যাক্ট। অলওয়েজ মানে কি, সেন্টেন্সের মধ্যে তুমি যখন এই কথাটা দেখতে পাবে, অলওয়েজ মানে তুমি কোনো কাজ সব সময় করে থাকো, প্রতিদিন তুমি করে থাকো, সর্বদা তুমি করে থাকো, সেটার ক্ষেত্রে। অফেন, অফেন মানে লেখো প্রায়, এই ওয়ার্ডটাকে তুমি দেখতে পেলে। ঠিক আছে। যেগুলো যেগুলো আমি আন্ডারলাইন করবো, মনে করবে সেই সমস্ত ওয়ার্ড অ্যাজ ইট ইজ তুমি সেন্টেন্সের মধ্যে দেখতে পাবে। অলওয়েজ, অফেন, ডেলি। ঠিক আছে। অলওয়েজ, অফেন, ডেলি। এভরিডে, রেগুলারলি প্রতিদিন। ফ্রিকুয়েন্টলি মানে কি বারবার, ফ্রিকুয়েন্টলি মানে কি বারবার। অকেশনালি মানে কি মাঝে মাঝে, মাঝে মাঝে তবু দেখা পাই। সেলডম মানে কি কদাচিৎ, কারোর কান দিয়ে রক্ত পড়ছে। নেভার মানে কি কখনো না। ঠিক আছে। কদাচিৎ মানে কি বলতো, কদাচিৎ মানে একদম অল্প অল্প সময়। ঠিক আছে। ধরো বছরে একবার আধবার এরকম। এই ওয়ার্ডগুলো যেগুলো আন্ডারলাইন করলাম, এই ওয়ার্ডগুলো তুমি সেন্টেন্সের মধ্যে অ্যাজ ইট ইজ দেখতে পাবে। এগুলো দেখতে পেলেই তুমি সেন্টেন্সটাকে ভেবে নেবে যে স্যার এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হবে এই সেন্টেন্সটা। তাহলে সেইভাবে তুমি সাজিয়ে নেবে। ভি জিরো বা ভি ওয়ান তুমি সাবজেক্ট অনুসারে করে দেবে। ওকে। এখানে কোনো ডাউট আছে? আমি এত ভালো করে কেন বোঝানো প্রয়োজন পড়ছে, কারণ আমি গর্ধবদের পড়াচ্ছি, তাই গর্ধবদের আমি আহ, আহ, পড়িয়ে পড়িয়ে এটাকে আমি, আমার ল্যাপটপে কন্টেন্ট ভর্তি হয়ে গেছে, রেকর্ডেড ভর্তি হয়ে গেছে, তবু এরা পড়ে না বাড়িতে, তাই এখনো আমার এত ভালো করে বোঝাতে হচ্ছে। নাও, হিন্টস অফ পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইট টেন্সের হিন্টস কি কি হয়, কোন কোন ওয়ার্ড বা কেমন কেমন সেন্স পেলে আমি ওটাকে পাস্ট ইনডিফিনাইট ভাববো। ইয়েস্টারডে, সেন্টেন্সের মধ্যে যদি আমি দেখতে পাই ইয়েস্টারডে, তাহলে ওটা পাস্ট ইনডিফিনাইট ভাববো। আর একটা কি দেখো, লাস্ট, লাস্টের সাথে কোনো ডে থাকবে, যেমন মনডে, টুয়েসডে এরকম থাকবে, কোনো মান্থ থাকবে, লাস্ট জানুয়ারি, লাস্ট ফেব্রুয়ারি এরকম। ইয়ার থাকবে লাস্ট ইয়ার, বা লাস্ট, হ্যাঁ লাস্ট ইয়ার, ডাইরেক্ট লাস্ট ইয়ার লেখা থাকবে। উইক থাকবে। ঠিক আছে। উইক থাকবে, লাস্ট উইক এরকম থাকবে। তখন তুমি কি ভাববে, তখন তুমি এটাকে ভাববে যে এটা আমার কিসে হবে, এটা আমার পাস্ট ইনডিফিনাইট হবে। আর পাস্ট ইনডিফিনাইটের ফর্মুলা কি, ফর্মুলা কি বলতে পারবে, কে বলতে পারবে? ভি টু, তাই তো? V2 V2 ওকে। এবার আমাকে বলে দাও, এবার আমাকে বলে দাও
যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হিন্টস কি কি আছে দেখো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হিন্টস আছে অ্যাট দিস টাইম, ঠিক আছে, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম মানে ঠিক এই সময়। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি, যে কাজটা এখন আমরা ঠিক এই সময় করছি, এই যে আমি কথা বলছি, এই যে আমি তোমাদের পড়াচ্ছি, এগুলো সব প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। যে কাজটা আমি সব সময় করি না করি এটা ম্যাটার করে না, আমি আমার মোরাল অফ দ্য স্টোরি হলো আমি কাজটা এখন করছি, কাজটা আমি এখন করছি, তাই এখন যে কাজটা করছি সেটাকে আমার কোন টেন্সে বলতে হবে, সেটাকে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলতে হবে, ঠিক আছে। তাই এখন আমি পড়াচ্ছি, এটাকে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলবো। তাহলে আমার কি কি ওয়ার্ড দেখতে পাবো, অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট বর্তমানে, কারেন্টলি এই সময়, দিস ডেজ এখন, দিস ডেজ মানে কি, এটাও লেখো বর্তমানে, এটার মানেও বর্তমানে, রাইট নাও এটার মানেও তোমার এখন, বা শুধু নাও থাকতে পারে, ঠিক আছে। ওকে, স্যার এখানে কি স্যার নাও এ ডেজ এটা হতে পারে? নাও কোনটা? এ ডেজ এই যে প্রেজেন্ট নাউআডেজ, কন্টিনিউয়াস। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। নাউআডেজ হতে পারে, লিখে নাও নাউআডেজ, নাউআডেজ লিখে নাও। আর কারো কিছু মাথায় আসছে? আর কারো কিছু মাথায় আসছে? চলো নেক্সট, চলো। হিন্টস অফ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সরি, হিন্টস অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হিন্ট কি কি আছে, ইয়েট, সো ফার, এই দুটো না, এই দুটো নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়। প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ সেন্টেন্স যখন আসবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে তুমি যখন নেগেটিভ ভাবে লিখবে, নট দিয়ে লিখবে, তখন তুমি এই দুটো ব্যবহার করতে পারো। এই দুটোর মানে হলো এখনো নয়, এখনো নয়, ঠিক আছে। নেগেটিভ মনে রাখবে কিন্তু, ইয়েট আর সোফার দুটোর মানে একই, এখনো। যে সে সে আমাকে এখনো কল করেনি, শি হ্যাজ নট কল্ড মি ইয়েট, ঠিক আছে। আহ, আসিফ এখনো ক্লাসে জয়েন করেনি, আসিফ হ্যাজ নট জয়েন দ্য ক্লাস সো ফার, বুঝে গেছে। চলো, তারপরে আছে অলরেডি। অলরেডি মানে কি, অলরেডি কখন হয়, ইতিমধ্যে। যখন এই কাজটা আমি বলছি কি রে, তোর পড়া হলো, হ্যাঁ অলরেডি আমি করেই ফেলেছি, আই অলরেডি ফিনিশড মাই হোমওয়ার্ক, ঠিক আছে, বোঝা গেছে। যখন স্যার এই সোফারটা সেন্টেন্সের প্রথমে ইউজ করা যাবে না? কোনটা? সোফার হ্যাঁ বা ইয়ে। ইউজ করা যাবে, তবে বেশিরভাগ সময়টা সেন্টেন্স শেষে ইউজ হয়, ঠিক আছে। চলো, জাস্ট, আর এখানে হ্যাঁ, জাস্ট, জাস্ট মানে কি, জাস্ট মানে এই মাত্র, জাস্ট নাও মানেও এই মাত্র, ঠিক আছে। লেটলি, এটা ইম্পর্টেন্ট, এটা ডাইরেক্ট আন্ডারলাইন করে তোমাকে জিজ্ঞাসা করবে যে এটা একটা কোন পার্টস অফ স্পিচ, লিখে রাখো অ্যাডভার্ব। লেটলি, লেটলি এটা, এটা যা রিসেন্টলি তাই, এই দুটো একই মিনিং, একটু আগে, একটু আগে, এই দুটো একই মিনিং দেয়, একটু আগে। ওকে, নেক্সট লেখো। ফারদিন জয়েন করলো না, পালিয়েছে জয়েন করে। তারপরে লেখো রিসেন্টলি, তারপরে লেখো অফ লেট, এটা এটা একসাথে, হ্যাঁ অফ লেটটা একসাথে, অফ লেট, অফ লেট এটা মানেও রিসেন্টলি, এগুলো ইম্পর্টেন্ট, অফ লেট এটা মানেও রিসেন্টলি, একটু আগে, ঠিক আছে। এবার দেখো, এবার দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এর সাথে এটা কি করে বুঝবে, এর সাথে সিন্স, সিন্স বা এখানে লিখে দাও ফর, সিন্স বা ফর দিয়ে টাইম থাকবে, সিন্স বা ফর দিয়ে টাইম থাকবে, ঠিক আছে। সিন্স বা ফর দিয়ে টাইম থাকবে, এটা অনেকে অনেক রকম ভাবে শেখাবে, আমি শুধু তোমাকে বলবো, তুমি এটার মানে, এটার মানে মনে কর, এটার মানে বুঝে নাও যে থেকে, আর ফর মানে, এটার মানে যখন এরপরে টাইম থাকবে,
তখন এটার মানে হয় ধরে। এবার দেখো তোমরা আমাদের বলবে, তোমরা আমাকে বলে দাও কখন সিন্স হবে কখন ফর হবে। আমি যদি বলি আই আই হ্যাভ আই হ্যাভ বিন লিভিং হেয়ার সিন্স জানুয়ারি, নাকি ফর জানুয়ারি, কি হবে? সিন্স হবে। সিন্স জানুয়ারি। কেননা স্যার এখানে এটাই মিনিং আসছে আমি জানুয়ারি মাস থেকে এখানে আছি। এরকম কি আমরা বলবো আমি জানুয়ারি ধরে এখানে আছি? কখনোই বলবো না। এবার যদি বলি আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 8, নাকি সিন্স 8 মান্থস, নাকি ফর 8 মান্থস, কি বলবো? ফর। আমি 8 মাস ফর থেকে আছি না 8 মাস ধরে আছি? ফর। বোঝা গেছে? শুধু মিনিংটা ফিট করে দেবে, তুমি তোমার সামনে এরর চলে আসবে। ঠিক আছে, আর কোনো রুলসের প্রয়োজন নেই, কোনো রুলসের প্রয়োজন নেই। স্টার্টিং টাইম, টাইম ডিউরেশন, পয়েন্ট অফ টাইম সব গুলি মারো, পাতি বাংলা ভাষায় থেকে না ধরে ফিট করে দেবে, দিয়ে দেখবে কোনটাতে ম্যাচ করে যাচ্ছে। ঠিক আছে, চলো পাস্ট পারফেক্টের ইউজেস কি? পাস্ট পারফেক্টের স্যার সিন্স আর ফর আরেকবার বলবেন? সিন্স, সিন্সের পরে যদি কোনো টাইম থাকে, মনে করো সিন্স, বলো তো সিন্স মন্ডে যদি বলি, নাকি সিন্স 2 মান্থস, কোনটা মিনিং, কোনটা এখানে মানে দাঁড়াচ্ছে? সোমবার থেকে না 2 মাস থেকে? মানডে, সিন্স মানডে স্যার। সিন্স মন্ডে। তুমি শুধু ফিট করে নাও যে স্যার সিন্স থেকে, তাহলে সোমবার থেকে না 2 মাস থেকে, কোনটা হচ্ছে? সোমবার থেকে। আর ফরের মিনিং ধরে, তাহলে সোমবার ধরে নাকি 2 মাস ধরে, কোনটা মানে দাঁড়াচ্ছে? ফর 2 মান্থস। ব্যাস এইভাবে ফিট করে দেবে। ঠিক আছে, চলো পাস্ট পারফেক্ট মানে কি? পাস্ট পারফেক্টের ইউজেস কি? এটাকে বলা হয় পাস্ট অফ পাস্ট, পাস্ট অফ পাস্ট। ঠিক আছে, মনে করো তুমি এই আছো, এই প্রেজেন্ট, ঠিক আছে, তুমি এখানে আছো, এখানে একটা ঘটনা ঘটেছে, এটা পাস্ট, এখানে একটা ঘটনা ঘটেছে, আর এই পাস্টের থেকেও আগে এখানে আর একটা ঘটনা ঘটেছে, তাহলে কোনটা পাস্ট পারফেক্ট লিখবে? সেকেন্ডটা। একদম এক, তোমার ঠিক আগে যেটা ঘটেছে ওটা পাস্ট ইনডিফিনাইটে লিখবে। ঠিক আছে, আর ওই পাস্টেরও আগে যে ঘটনাটা ঘটেছে ওটা পাস্ট পারফেক্ট লিখবে। বোঝা গেছে? বোঝা গেছে? আমি যদি বলি আমি বাবা যখন এসছিল তার আগে থেকে টিভি দেখছিলাম, তাহলে কোনটা পাস্ট অফ পাস্ট আর কোনটা সিম্পল পাস্ট? বাবা আসার আগে আমি খেয়ে নিয়েছিলাম, তাহলে কোনটা পাস্ট অফ পাস্ট? খেয়ে নিয়েছিলাম। বাবা এসেছিল পাস্টে, বাবাও পাস্টে এসেছিল, আর আমি খেয়েও নিয়েছি সেই পাস্টের থেকেও আগে, তাহলে খাওয়াটা পাস্ট অফ পাস্ট, তাই নাকি তাই নয়? আর যখনই যেটা পাস্ট অফ পাস্ট হবে সেটা পাস্ট পারফেক্টে লিখবো, আর যেটা নর্মাল পাস্ট হবে সেটা আমি পাস্ট ইনডিফিনাইটে লিখবো। তাহলে বোঝা গেল? কিন্তু এত কিছু বুঝে লাভ নেই, তুমি শুধু মনে করো যখন মাঝে বিফোর থাকবে তখন আগেরটা হয়ে যায় পাস্ট পারফেক্ট, পরের সেন্টেন্সটা হয়ে যায় সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট। আর যখন মাঝে আফটার থাকে, আর যখন মাঝে কি থাকে, আর যখন মাঝে আফটার থাকে, আর যখন মাঝে আফটার থাকে তখন উল্টে যায়, আগেরটা ইনডিফিনাইট হয়ে যায়, পরেরটা পাস্ট পারফেক্ট হয়ে যায়। ক্লিয়ার? এটুকু বোঝা গেছে? চলো স্লাইড চেঞ্জ করছি। স্যার সোফার স্যার সোফার মানে একবার বলবেন একবার? সোফার মানে বা ইয়ে, স্যার সোফার ওই প্রেজেন্ট পারফেক্ট। এখনো এখনো, ঠিক আছে, এখনো, এই দুটো নেগেটিভ সেন্টেন্সের সাথে ইউজ করা হয়। ওকে, চলো এবারে আমি তোমাদের মোটামুটি আমরা এখানে 1 2 3 4 5 5টা টেন্স নিয়ে আমরা এখানে ডিসকাশন করলাম। ঠিক আছে, এবার আমি তোমাদের নিয়ে চলে যাব, ঠিক আছে, এবার আমি তোমাদের নিয়ে চলে যাব এখানে
এটা আগে একবার বলে দিই। হিন্টস অফ ফিউচার ইনডিফিনাইট, হিন্টস অফ ফিউচার ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইটের হিন্টস কি কি হয় স্যার? যখন সেন্টেন্সের মধ্যে টুমোরো ওয়ার্ডকে দেখতে পাবো, নেক্সট বা কামিং বলে কোনো ডে এর নাম থাকবে, নেক্সট মন্ডে বা কামিং মন্ডে, নেক্সট জানুয়ারি বা কামিং জানুয়ারি, নেক্সট উইক বা কামিং উইক, নেক্সট ইয়ার বা কামিং ইয়ার, বা থাকবে শর্টলি, শর্টলি, শর্টলি মানে কি? কামিং সুন মানে একদম নেয়ার ফিউচার, কিছুদিন পরে, কিছুদিন পরে। প্রেজেন্টলি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই স্টার দিয়ে লিখে দাও। প্রেজেন্টলি মানে কিন্তু বর্তমানে নয়, প্রেজেন্টলি মানেও নেয়ার ফিউচার, প্রেজেন্টলি মানেও কিছুদিন পরে, কিছুদিন পরে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা দেখেই অনেকে কন্টিনিউয়াস ভেবে নেয়, কিন্তু কন্টিনিউয়াস নয়, প্রেজেন্টলি মানেও কিছুদিন পরে হয়। বোঝা গেছে? ভালো করে নোট করে নাও, এটা পরীক্ষায় আসে। তুমি প্রেজেন্টলি দেখেই তুমি কন্টিনিউয়াস মারবে, মেরে তুমি বাইরে আসবে, এসে দেখবে ভুল হয়ে গেছে। ঠিক আছে? আর কি থাকবে সেন্টেন্সের মধ্যে? যদি ইন দিয়ে কোনো ফিউচার ইয়ার থাকে, ফিউচার এমন একটা ইয়ার থাকবে যেটা আগামীতে আসবে, সেরকম কোনো একটা ইয়ার থাকলে তখনও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমরা ব্যবহার করব। ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? আমরা কিছু কনসেপ্ট আলোচনা করে দিলাম টেন্স চ্যাপ্টারটা প্র্যাকটিস করার আগে। কিছু মোটা মোটা কনসেপ্ট আমরা দেখে নিলাম, যেগুলোর দ্বারা মোস্ট অফ দ্য কোশ্চেন হয়, বা আমরা আজকের ক্লাসে যেগুলো পড়বো। আগামীতেও একটা টেন্স ক্লাস থাকবে, সেখানে একটু টেন্সের ইন ডেপথে যাব। আজকের আমি টেন্সের বেসিক থেকে যে সমস্ত কোশ্চেন পড়ে, বেসিক জিনিস থেকে সেই জিনিসগুলো নিয়ে ডিসকাস করব। তবে এখানে প্রত্যেকটা ম্যাক্সিমাম প্রশ্ন প্রিভিয়াস ইয়ার থেকে তোলা, কোনো আমি নামটাম একটু চেঞ্জ করে দিয়েছি, ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে তোলা। সেটা তোমার কাছে সহজ লাগলে সহজ, কঠিন লাগলে কঠিন, কিন্তু ফ্যাক্ট হলো সেটা প্রিভিয়াস ইয়ার থেকে তোলা। বোঝা গেছে? চলো এবার আমি যাচ্ছি প্র্যাকটিস কোশ্চেনে। কনসেপ্ট ওয়ান, কনসেপ্ট ওয়ানে টেন্সের কি পড়বো আমরা দেখব, স্ট্রাকচারাল বেস কিছু এরর পড়ে। স্ট্রাকচারাল বেস মানে টেন্সের যে হিন্টস গুলো পড়লাম বা যে স্ট্রাকচার গুলো পড়লাম, সেখান থেকে তার উপর বেস করে টেন্সের চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে। ঠিক আছে? সেগুলো কি কি? চলো প্রথমে 1 নম্বর কোশ্চেন বলো, এখানে কোনটা এরর আছে? আরিফ does not take bus to school every day because his father drops him while going to work. আরিফ সর্বদা বাসে করে স্কুলে যায় না, কেননা তার বাবা অফিস যাওয়ার পথে তাকে ছেড়ে দেয়, তাকে ড্রপ করে দেয়। বলো। ডাজ নট টেক হবে। ভেরি গুড। ও কি ঠিক বলছে? ডাজ এসেছে তাহলে টেক হ্যাঁ টেক হবে। স্যার ডাস তো আছে। আচ্ছা, বাকি মহাপুরুষ আর মহাজননীরা কোথায়? কেউ কোনো রিপ্লাই করছে না কেন? সবাই কি টেন্স ভুলে খেয়ে বসে আছে এখানে? ডাজ নট টেক হবে স্যার। ভেরি গুড স্যার। একটু আগেই আমরা জানলাম ডু ভার্বের সাথে অলওয়েজ কি বসে? মেন ভার্ব কোন ফর্মে বসে? V1 ফর্মে বসে। ডু ভার্ব যখন হেল্পিং ভার্বের জায়গায় থাকে, তাহলে এখানে ডাসটা কি হেল্পিং ভার্ব, নটটা কি অ্যাডভার্ব, অ্যাডভার্ব নেগেশন, তাহলে মেন ভার্ব টেক্স আছে, এটা V0 তে আছে, হবে না। কি হবে এখানে? কি হবে স্যার? এটা হবে টেক। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট এটা বলো। আচ্ছা বলো তো, আচ্ছা বলো তো টেক কেন হলো, প্রেজেন্ট ইনডিফিনাইট কেন হলো? স্যার এই যে এভরিডে আছে না, এই যে এভরিডে আছে এই সেন্টেন্সটার সাথে। বোঝা গেছে? চলো নেক্সট 2 নম্বর বলো। স্যার ওয়েলটা গো হবে। His parents got a call from the school. তার প্যারেন্টসকে স্কুল থেকে কল করা হয়েছিল, বা তার বাবা মারা স্কুল থেকে একটা ফোন পেয়েছিল, মানে কল পেয়েছিল। কি সেই কলে কি ছিল, বা কেন কলটা ছিল? বিকজ কারণ হি ডিড নট ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, সে গতকাল স্কুলে যায়নি। বলো কি হবে?
Did not go. গো হতো। Did not go. ভেরি গুড। তাহলে স্যার ইয়েস্টারডে আছে। আচ্ছা বলো এখানে কটা সেন্টেন্স এটা? এটা দুটো সেন্টেন্স কে জয়েন করা হয়েছে। কটা সেন্টেন্স আগে বলো, কে বলতে পারবে? একটা একটা। কি করে বুঝলে? একটা ফুল স্টপ আছে, একটা ফুল স্টপ আছে, তাই একটাই সেন্টেন্স। কিন্তু ক্লজ কটা? ক্লজ দুটো। স্যার এখানে হুম। বিকজ হলো কনজাংশন, হ্যাঁ, বিকজ because হলো কনজাংশন। তাহলে বিকজ এর পরে যেটা আছে সেটাকে আমি বলবো সাবঅর্ডিনেট ক্লজ, আর বিকজ এর আগে যেটা আছে main clause. সেটাকে আমি বলবো মেন ক্লজ। এখানে দেখছি হিজ প্যারেন্টস, তার বাবা মা একটা ফোন পেয়েছিল, কেননা হি ডিড নট, ডিডটা হেল্পিং ভার্ব, তাহলে এখানে মেন ভার্ব কি হবে? হেল্পিং ভার্ব ডিড হয়ে গেলে, ডু ভার্ব হয়ে গেলে মেন ভার্ব কি হয়? V1 হয়। V1. ওয়েন্ট হবে না, কি হবে? গো হবে। ক্লিয়ার? নেক্সট চলো, তিনটা বলো। তৃষা ইজ প্লে চেস, তৃষা চেস Playing. খেলছে উইথ হার ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে, ইন হার রুম, তার রুমের মধ্যে, অ্যাট প্রেজেন্ট। এই Is playing. অ্যাট প্রেজেন্ট আমাকে বলো, অ্যাট প্রেজেন্টটা কোন টেন্সের হিন্টস দেয়? Continuous. Continuous. ও কি একা ক্লাস করছে, বাকিরা কেউ ক্লাস করছে না? স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে ইজ কি আছে এখানে? ইজ এখানে হেল্পিং ভার্ব, তাহলে আমার এখানে কি বসবে? V4 বসবে তো? V4. প্লেইং। প্লেইং। ঠিক আছে, নেক্সট চলো। তোমরা না রেসপন্স করলে আমার ঠিক এনার্জি আমি পাবো না, এমনিতেই খুব ক্লান্ত আমি। চলো। দ্য পোয়েট হ্যাজ অলরেডি রোট দ্য বুক, Written. কবিটি বইটি লিখে ফেলেছে। অলরেডি মানে কি? কোন টেন্স? Present অলরেডির perfect. সাথে কোন টেন্স হয়? Present perfect. প্রেজেন্ট পারফেক্ট। তাহলে কি হবে এখানে? V3 হবে। হ্যাঁ, written. রিটেন। এগুলো কিন্তু ভেবো না যে ইজি কোশ্চেন, মানে সরি ইজি কোশ্চেন মানে ভেবো না যে পরীক্ষা আসেনি, এগুলো সব এক্সামে, সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোনো না কোনো এক্সামে এসছে। প্রথমে সহজ নিয়েছি কেন? তোমাদের কনফিডেন্ট বিল্ড আপ হবে। ছয়টা বলো। আই ওয়াজ ভেরি নার্ভাস টু গো দ্য পার্টি, আমি পার্টিটাতে যেতে অনেক নার্ভাস ছিলাম। কেন? কি কারণে? কারণ আই হ্যাড নট এট সাচ অ্যান এক্সপেন্সিভ রেস্টুরেন্ট বিফোর, আমি এত দামি রেস্টুরেন্টে কখনো খাইনি। বলো। had not eaten. ইটেন হবে স্যার, ইটেন। ভেরি গুড। তাহলে হ্যাড আছে, তাহলে এখানে কি হবে? এখানে কি হবে? এখানে V3 হবে না, V3 হবে, মানে ইটেন হবে স্যার। কেননা এটা তো প্রেজেন্ট, এটা তো পাস্ট পারফেক্ট হয়ে গেল না? Past perfect. চলো, বোঝা গেছে এই স্লাইড থেকে? কারো কোনো অসুবিধা? নেক্সট বলো দেখি। প্রথমটা বলো দেখি। সিমা হ্যাজ বিন ওয়ার্কিং হবে স্যার। থেকে, তাহলে সিন্স প্লাস স্যার এই যে সিন্স বা ফর প্লাস টাইম থাকলে কি হয়? হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হয় বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হয়। তাহলে ইজ কি করছে এখানে? ইজটা তো হবে না, এখানে কি করব? has been. হ্যাজ বিন। ওয়ার্কিংটা এখানে কি? V4, তাই না? চলো নেক্সট, দুইয়েরটা করো। আই নো হিম ভেরি ওয়েল অ্যাজ আই লিভিং হেয়ার ফর দ্য লাস্ট 5 ইয়ার্স, আমি তাকে খুব ভালো করে চিনি, কেননা আমি এখানে গত 5 বছর ধরে আছি। ওটা have been living. I have been living here. ভেরি গুড। কেননা এখানে ফরের সাথে কি আছে? ফরের সাথে টাইম আছে। Last 5 years. তাহলে এখানে কি হবে? এমটা হবে না, Have been. হ্যাভ বিন হবে। নেক্সট তিনেরটা করো, তিনেরটা করো। I have been to the বছর ধরে। ওইটা নো হবে স্যার, আই হ্যাভ বিন। নো হবে স্যার, আইএনজি হবে না।
আইএনজিটা হবে না। কি হবে এখানে দেখো, আই হ্যাভ বিন নো হার, ক্ল্যাকশিপের স্পিড এখনো আছে টাইপিং এর। সাম নন কন্টিনিউয়াস ভাব দেখে নাও কি কি হয়, এগুলো ইম্পর্টেন্ট। নো হয়, তারপরে ওন হয়, নেক্সট হয় কি, নেক্সট হয় হেট, লাভ, ফিল, তারপরে বলতে পারো যে বিলিভ, ঠিক আছে, তারপরে বলতে পারো যে এইগুলো মেনলি, এগুলো হয় নন কন্টিনিউয়াস ভার্ব। এগুলো কি হয় নন স্যার সি হবে তো, সি হ্যাঁ, সি হবে, সি সি হবে, লাইক হবে, অনেক কিছু হবে, সি হবে, মেনলি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিলাম, ঠিক আছে। এগুলো হয় কি, এগুলো হয় নন কন্টিনিউয়াস ভার্ব, বোঝা গেছে, এগুলো হয় কি, এগুলো হয় নন কন্টিনিউয়াস ভার্ব। ঠিক আছে, তাহলে বলো এখানে 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 নোটা তো নন কন্টিনিউয়াস ভাব, তাই না? তাহলে নোটা কি এখানে কন্টিনিউয়াসে লেখা যাবে? এই যে নোয়িং V4 এ কি লেখা যাবে? লেখা যাবে না। তাহলে no হবে। কিন্তু স্যার এখানে আমি দেখতে পাচ্ছি, ভালো করে জায়গাটা বুঝে নাও, কিন্তু স্যার এখানে আমি দেখতে পাচ্ছি ফর দিয়ে টাইম আছে, ফর দিয়ে টাইম আছে। ফর দিয়ে টাইম থাকলে, ফরের সাথে যখন টাইম থাকে তখন হয় পারফেক্ট কন্টিনিউয়াস হয়, আর না হলে শুধু পারফেক্ট হয়। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস করার জন্য V4 এর প্রয়োজন, আর পারফেক্ট করার জন্য V3 এর প্রয়োজন। তাহলে V4 কি করা যাবে এই এই নো ভাবটাকে? স্যার আই হ্যাভ নোন হার ফর 2 years। ভেরি গুড, ভেরি গুড, ওটাই আমি বলছি। এটাকে তো নোয়িং করা যাবে না, কিন্তু আমাকে এই দুটোর মধ্যে একটা করতে হবে, যেহেতু ফর প্লাস টাইম আছে। তাহলে স্যার আমি নোন করে দিই না, তাহলে তো হবে। বলো, বোঝাতে পারলাম? যে সমস্ত ভার্ব নন কন্টিনিউয়াস, যে সমস্ত ভার্ব নন কন্টিনিউয়াস তাদেরকে তুমি পারফেক্ট কন্টিনিউয়াস করতে পারবে না, তার বদলে কি করে দেবে, তার বদলে কি করে দেবে, পারফেক্ট Present করে দেবে। present perfect। তাহলে আমি কি করে দেবো এখানে, নন করে দেবো, ঠিক আছে, হুম, বোঝা গেছে। আর এখানে বিনটা কেটে দেবো, তিনটা কাটা যাবে। হ্যাঁ। আই হ্যাভ নোন হার ফর 2 years, ক্লিয়ার? তাহলে ভালো করে বুঝে নাও, এই সমস্ত যে ওয়ার্ড আছে, নো, সি, ওন, হেড, লাভ, ফিল, বিলিভ, এগুলো এগুলো পারফেক্ট কন্টিনিউয়াসের বদলে, পারফেক্ট কন্টিনিউয়াস করার যখন প্রয়োজন হবে, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস করব না, কি করব, শুধু পারফেক্ট করব। বুঝতে পারলো? আর একটা বুঝে নাও, এগুলোকে যখন অনলি কন্টিনিউয়াস করার প্রয়োজন হবে, এগুলোকে যখন অনলি কন্টিনিউয়াস করার প্রয়োজন হবে, বা অনলি কন্টিনিউয়াসে তোমাকে দিয়ে রাখবে, প্রশ্নে দিয়ে রাখবে, সেইটাকে চেঞ্জ করে তুমি কিসে লিখবে, ইনডিফিনাইটে লিখবে। আমি কি বোঝাতে পারলাম? এখানে কিসে দিয়ে রেখেছে, এখানে কিসে দিয়ে রেখেছিল, পারফেক্ট কন্টিনিউয়াসে না, তাই আমি চেঞ্জ করে কিসে লিখলাম, অনলি পারফেক্টে লিখলাম। যদি কন্টিনিউয়াসে দিয়ে রাখতো, যদি কন্টিনিউয়াসে দিয়ে রাখতো তাহলে কেমন লিখতাম, Indefinite। ইনডিফিনাইটে। এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, কিন্তু কখন কোনটা লিখবো, বোঝা গেছে? বোঝাতে পারলাম? হুম। কারো ডাউট আছে এখানে? চলো নেক্সট, চলো 4 নম্বর দেখো, বলো তো কি হবে। মাই সিস্টার হ্যাজ নট কল্ড মি। বলো। মাই সিস্টার হ্যাজ নট কল্ড মি ইভেন ওয়ান্স সিন্স শি মুভড টু কলকাতা। হ্যাঁ, এইবার Have দেখো you, have একটা, you। স্যার এখানে এখানে ছিল সিনস বা ফরের সাথে যখন টাইম, এখানে দেখছি সিনের সাথে টাইম ছিল,
এখানে ফর এর সাথে একটা টাইম ছিল, এখানেও ফর এর সাথে 3 নম্বর কোশ্চেনটাতে একটা টাইম ছিল, এখানে সিন্স আছে, এখানে সিন্স আছে। একবার মানেটা আমি বলে দিই, মাই সিস্টার ডিড নট কল মি, আমার সিস্টার আমাকে কল করেনি, ইভেন ওয়ান্স, একবারও নয়, একবারও আমাকে কল করেনি। কখন থেকে? সিন্স, যখন থেকে শি মুভ টু কলকাতা, সে কলকাতায় চলে গিয়েছিল। ঠিক আছে? আচ্ছা, সিন্স এর পরে যখন টাইম, পার্টিকুলার কোনো টাইম দেবে না, কিন্তু কোনো একটা কাজ বলবে, কাজ, যে এই কাজটা যখন ঘটেছে না, এই কাজটা থেকে, এই কাজের সময় থেকে এই কাজটা হয়নি, বা এই কাজটা হয়েছে, তখন হ্যাড নট হবে। তখন এই যে অ্যাকশনটা, এই যে অ্যাকশনটা, এটা টাইমের মতো কাজ করছে। ক্লিয়ার? হুম, তখন কি হবে? তখন এই অ্যাকশনটা কেমন ভাবে লিখতে হয়? এই অ্যাকশনটা পাস্ট ইনডিফিনাইটলি লিখতে past হয়। indefinite, আর আগেরটা পাস্ট। তাহলে আগেরটা কি হবে? আগেরটা আমি লিখবো যে, হ্যাড কিসে লিখবো? নট, এইটুকু চেঞ্জ করো, হ্যাড হ্যাড নট নট, কল্ড। হ্যাভ ক্লিয়ার? হুম, বোঝা গেছে? ওটাকে পারফেক্ট করে দাও। বোঝা গেছে? ক্লিয়ার? পরের তো এটা পাস্ট, এটা পাস্ট পারফেক্ট হবে তো? প্রেজেন্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট কখন হয়? এখানে দেখো, আমি তোমাদের বললাম না, পাস্ট পারফেক্ট কখন হয়? যখন, যখন পাস্টে একটা কাজ ঘটে, তারও পাস্টে আর একটা কাজ ঘটে, তার থেকেও পাস্ট। মনে করো তুমি 2000, মনে করো তুমি 2024-এ দাঁড়িয়ে আছো, তুমি 2022-এর একটা কথা বলছো, আবার একটা 2021-এর কথা বলছো, তাহলে 2021টা কি হবে? 2022-এর থেকেও অতীত না? হুম, তখন এইটা হবে পাস্ট পারফেক্ট। বোঝা গেছে? এবার হুম, তুমি এখানে চলে এসো, এখানে দেখো, এখানে কি বলছে? তোমার সিস্টার গেছে, তাহলে তুমি, তুমি এই আছো, তোমার সিস্টার এই পাস্টে চলে গেছে। তুমি কি এর আগে এর আগের কোনো কিছু বলছো, নাকি এর যাওয়ার পরে কথা বলছো, যে যাওয়ার পর থেকে? যাওয়ার পরে, ঠিক আছে। তাহলে যাওয়ার আগে বললে তখন তো পাস্ট অফ পাস্ট, আমি তো যাওয়ার পর থেকে বলছি, মানে পাস্টে একটা ঘটনা ঘটেছে, তার পরের কথা বলছি, তার আগের কথা বলছি না। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। তাহলে সবাই আমাকে অ্যান্সার দাও, সবাই আমাকে অ্যান্সার দাও। আমি পাস্টের কোনো কথা বললাম, বলার পর বলছি ওই জিনিসটা ঘটার পর থেকে, তখন কি হবে? তখন কি পাস্ট অফ পাস্ট হবে না হবে না? হুম, বলো দেখি। আমি দুটো সেন্টেন্স বলছি, কোনটা পাস্ট পারফেক্ট, কোথায় পাস্ট পারফেক্ট ইউজ হবে, আর কোথায় আমার প্রেজেন্ট পারফেক্ট ইউজ হবে, তোমরা একটু বলবে আমাকে, ভালো করে শোনো। যখন থেকে করোনা ভাইরাস পৃথিবীতে হানা দিয়েছিল, যেদিন করোনা ভাইরাস পৃথিবীতে হানা দিয়েছিল, সকল মানুষ তারপর থেকে সকল মানুষ হাইজিন মেনটেন করতে শিখেছিল। এটা পাস্ট অফ পাস্ট, নাকি পাস্ট, নাকি প্রেজেন্ট পারফেক্টে? প্রেজেন্ট পারফেক্ট। যেদিন থেকে করোনা ভাইরাস পৃথিবীতে হানা দিয়েছে, তারপর থেকে মানুষ হাইজিন মেনটেন করতে শিখে গিয়েছে, তাহলে এটা কি পাস্ট পারফেক্টে লিখবে? না, প্রেজেন্ট পারফেক্ট। বাকিরা? কেউ কি আর ক্লাসে নেই নাকি? করোনা ভাইরাস Present হানা perfect. দিয়েছিল, এটাই না না এখন প্রেজেন্ট পারফেক্ট। এবার বলছি, যেদিন করোনা ভাইরাস পৃথিবীতে হানা দিয়েছিল, তার আগে মানুষ হাইজিন মেনটেনে গুরুত্ব দিত না, এটা কি হবে? এটা পাস্ট অফ পাস্ট। Past. তাহলে অতীতের কোনো একটা কথা বললাম, বলার পরে বলছি, যদি বলি তার পরের কোনো ঘটনা, তার পরের কোনো ঘটনা, তখন হবে প্রেজেন্ট পারফেক্ট। আর অতীতের একটা কথা বললাম, অতীতের একটা কথা বললাম বলে আবার তারও আগের কোনো কিছুর কথা বলছি, তখন কি হবে? পাস্ট পারফেক্ট। ক্লিয়ার? চলো নেক্সট, বলো এটা কি হবে? সবাই রেসপন্স দেবে কিন্তু, আমি বারবার বলছি, নইলে ইন্টারাকশন বিল্ড আপ হবে না। বলো।
So I will call you next Sunday. এখানে কি আছে? এখানে কি আছে? নেক্সট সানডে আছে না? নেক্সট সানডে আছে না? নেক্সট সানডে থাকে, নেক্সট এর পরে টাইম থাকলে কি হয়? ফিউচার ইনডিফিনাইট। তাহলে কল হবে নাকি উইল কল হবে? উইল কল। Will call, sir. উইল। কয়েকজন ছাড়া বাকিরা তো 21 জন আছে, এদেরকে আমি এবার ধরে ধরে রিমুভ করতে হবে। দাঁড়াও, কেউ কোনো উত্তর দিচ্ছে না, পারছে কি বুঝতে পারছে কি পারছে না, কিছু প্রশ্নও করে না, কিছু বলেও না। দেখো ওই স্যার ওই যে শর্ট লিম যে ওটা কি লেখা আছে নন ফিউচার, কোনটা? ওই হিন্টস অফ ফিউচার ইনডেফিনাইট। নিয়ার ফিউচার মানে কিছুদিন পরে। এই যে কিছুদিন পরে। ও ফিউচার, ঠিক আছে। এবার বলো, এটা বলো দুইয়েরটা কি হবে? দুইয়েরটা কি ঠিক আছে? had not সবাই got it back I have not got any email regarding the job interview yet. এটা স্যার ইয়েট আছে, ওই জন্য প্রেজেন্ট পারফেক্ট হবে। ভেরি গুড। এই যে স্যার ইয়েট আছে, ইয়েট মানেই তো হ্যাঁ ইয়েটা দেখি প্রেজেন্ট ইয়েট মানেই মানে এখনো নয়, মানে প্রেজেন্টের দিকে আসছে না পাশ থেকে। তাহলে কি হবে? ইয়েট থাকলে আমরা জানি এটা প্রেজেন্ট পারফেক্ট হবে, তাহলে হ্যাভ হবে। তারপরে বলো তিনেরটা। তিনেরটা কি হবে? এটাও হ্যাভ হবে। স্যার হ্যাভ ওই তিনেরটা কি হবে? have not স্যার লেটলি আছে, হ্যাভ নট হবে। lately দিয়েছি, ওটা প্রেজেন্ট পারফেক্ট। থাকলে আমরা কি জানি লেটলি মানে কি? লেটলি মানে কি বলো তো? লেটলি মানে হলো বললাম একটু আগে, বলো। যেটা হচ্ছে একটু আগে। একটু আগে বা সম্প্রতি, তাই না? হুম, একটু আগে বা সম্প্রতি মানে কি? রিসেন্টলি বলেছিলাম না, এর যেটা নরমাল আমরা সবসময় ইউজ করি, recent, রিসেন্টলি। তাহলে এরকম থাকলে আমরা কি জানি? আমরা তো জানি প্রেজেন্ট পারফেক্ট হবে, present perfect। প্রেজেন্ট পারফেক্ট হবে। তাহলে have তাহলে হ্যাডটা হবে না, হবে কি? Have. হ্যাভ না হ্যাজ? কি হবে? have হ্যাভ, কারণ চিলড্রেনটা একটা প্লুরাল ভার্ব। plural ওকে, নেক্সট বলো। never I never met anyone from India. আমি ভারত থেকে কারোর সাথে দেখা করিনি। এই দেখো, এই মেটের পরে কি প্রিপোজিশন আছে? তাহলে ঠিক আছে না ভুল আছে এটা? কারণ মেটটা কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ, কে বলতে পারবে? Intransitive. মেটটা ট্রানজিটিভ ভাব না, গাধা। Transitive, sir. Go, sir. Go intransitive. Go intransitive. যে ট্রানজিটিভ ভার্ব হয় তার সাথে ডাইরেক্ট তারপরে তার অবজেক্ট বসে যায় না, যায় না? মাঝে কোনো প্রিপোজিশনের প্রয়োজন পড়ে? তাহলে আই নেভার মেট এনিওয়ান, কোথা থেকে? ইন্ডিয়া থেকে কারোর সাথে মিট করিনি। বিফোর আই স্টার্টেড লিভিং উইথ মাই নিউ রুমমেট আরিফ, আমার নতুন রুমমেট আরিফের সাথে বসবাস করার আগে, মানে আমি এই আছি এই প্রেজেন্টে, কিছুদিন আগে আমার সাথে আরিফ এসছিল, এটা তাহলে পাস্টে হয়ে গেল না? এর আগের কথা বলছে, এর আগে বিফোর আছে না, দেখো এর আগে এই ভারতের সাথে মিট করিনি। তাহলে এখানে পাস্ট এইটা না? তাহলে বিফোর এর আগেরটা কি হবে? past of past হবে না, Past perfect. পাস্ট পারফেক্ট। তাহলে হবে যে আই হ্যাড had নেভার মেট। met বোঝা গেছে? আই হ্যাড নেভার মেট। I had never met. Clear? বোঝা গেছে? আর কত কি করবে, দেখো হাইলাইট কত কি করছি শুধু। চলো নম্বরটা করো। স্যার এটা ফার্স্ট একটা পাস্ট সিম্পল পাস্ট হবে।
হ্যাঁ, ভেরি গুড। আফটার আছে না? আফটার আছে, আফটার আছে। বোবা এতক্ষণ চুপ করেছিল আসিফ, বোবার মুখে কথা ফুটেছে। খেতে এসেছিলাম স্যার, তো রাস্তায় আছি সেই জন্য অন করছিলাম, এবার আপনি রিমুভ করে দেওয়ার ভয় দেখালেন বলে অন করলাম। এ বাবা, এ বাবা, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। জাস্ট ওটা ভয় দেখানো ছিল, তুড়ি মারলাম হালকা, খেয়ে নাও। কি খেলে আসিফ? স্যার রুমালি রুটি আর ডিম তড়কা। বাবারে, ভয়ঙ্কর ব্যাপার। চলো। আপনার মতন কি আর কপাল আমাদের? আরে ওটাও আমি পাই না। আমি আজকে কি খাবো জানো? আমি আজকের আলু সিদ্ধ, ডিম সিদ্ধ একসাথে মিশিয়ে ভাত, বুঝলে? বলো এই কপাল কি পেতে পারো তুমি? স্যার এটাই তো স্যার বেশি শান্তির। এটা কিন্তু ঠিক, বাইরের খাবারের থেকে এটা অনেকটা ভালো। ডিম তড়কা খাওয়া স্যার একদম উচিত নয়, প্রচুর তেল ফেল দেয়। আরে আমি, মানে আমার জব পাওয়ার পরে তো, মানে আমার কটা অ্যালোকেট হয়নি, তখন আমি বাইরে, মানে অন্য ফ্ল্যাটে থাকতাম, প্রাইভেট ফ্ল্যাটে। তো ওখানে আশেপাশে দোকান ছিল না, মানে রিচ দোকান ছিল। ওখানে টানা 1 ইয়ার না, আমি রিচ খাবার দাবার খেয়েছিলাম টানা 1 ইয়ার। এই সমস্ত রুমালি রুটি, বিভিন্ন মাংসের তরকারি, মাছের তরকারি। উফ, আমি রীতিমতো অসুস্থ হয়ে পড়েছি। আর দামটাও কিন্তু স্যার কম নেয় না ওই ডিম তড়কা। দামও অনেক নেয়, টাকা পয়সার ব্যাপারটা তো আছেই আছে, প্লাস তুমি তোমার হেলথও খারাপ হয়ে যাবে না। এবার হুম। হ্যাঁ, তুমি কোনো ভালো ট্রাস্টেবল, তুমি কোনো ট্রাস্টওর্থি কোনো দোকান পেলে, কোনো কাজের মাসি আছে তোমার, তিনি রান্না করে দিলেন, তো সেগুলো ঠিক আছে। বাইরের খাবার তো খুব বাজে। চলো, চলো, বলো। দ্য ডক্টর হ্যাড অ্যারাইভ। আফটার আছে স্যার, আফটার যখন আছে, আফটারের পরে একটা অ্যাকশন, আগে একটা অ্যাকশন, দেখছি এখানেও পারফেক্ট, এখানেও পারফেক্ট। এটা একটা হেল্পিং ভাব। ইনগ্রিডিয়েন্ট দেখো একটা ভালো করে পারফেক্ট। কিভাবে কোশ্চেনটা করবে জেনে নাও। স্যার এখানেও হেল্পিং ভাব, আর এটা V3। স্যার স্যার এখানেও হেল্পিং ভাব, এটা V3, তাই না? এবারে হুম, তোমরা আমাকে বলো তাহলে, আগের আফটার আছে, আগেরটাও কি পারফেক্টে, পরেরটাও পারফেক্টে, তাহলে আফটারের কোনটা পারফেক্ট হয়? আগেরটা পারফেক্ট হয় না পরেরটা হয় আফটার থাকলে মাঝে? পরেরটা পারফেক্ট। পরেরটা। Perfect হয়। তাহলে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, পাস্ট পারফেক্ট। তাহলে এটাকে আমি কি করব? এটাকে আমি ডক্টর জাস্ট অ্যারাইভ। দরকার নেই, কারণ অ্যারাইভড এর V2 যা V3 তাই। দ্য ডক্টর অ্যারাইভ, বোঝা গেছে? এতদিন আমরা কি পড়ে এসেছিলাম? ডাক্তার মারা যাওয়ার আগে রুগীটি এসেছিল, আজকের আমি রুগীটিকে মেরেই ফেললাম, তারপরে ডাক্তারকে নিয়ে আসলাম। ঠিক আছে, চলো এটা করো দেখি, এটা করো দেখি। It বলো। has been raining for it has been raining cats and dogs স্যার স্যার for হ্যাটটা হবে না স্যার, has হ্যাটটা been হবে ইয়েস্টারডে, raining. আসলে ভাই, হ্যাটটা হবে না। হাঁপাসনি ভাই, আস্তে আস্তে। হ্যাঁ বলো, শুনছি, বলো বলো রনক, বলো বলো বলো। It has been raining. রনক বলো। স্যার হ্যাটটা হবে না স্যার, ইয়েস্টারডে আছে তো সিম্পল পাস্ট হবে। আচ্ছা, হ্যাডটা হবে না। ইয়েস্টারডে আছে সিম্পল পাস্ট হবে, তো হ্যাটটা হবে না। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে থাকলে কি হয়? ইয়েস্টারডে থাকলে স্যার সিম্পল পাস্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট হয় স্যার। তাহলে আমি এটা অ্যাকর্ডিংলি কি করে দেবো? হ্যাডটা দেবো না, ইট রেন্ড। কেননা রেন্ড এর কি V2 যা V3 তাই। বোঝা গেছে? চলো তারপরে এটা বলো। Sir, simple past হবে. I went to cinema. তাহলে কি Last হবে? Sunday. হবে না, আই ওয়েন্ট হবে এটা। আই ওয়েন্ট Last হবে, দেখো Sunday. লাস্ট, লাস্ট সানডে Sunday. আছে না, দেখো লাস্টের সাথে কোনো ডে আছে? আগে কি হুম, কোনো ফর সিন্স কিছু আছে আগে? নেই। তাহলে হুম, কি হবে? তাহলে হ্যাভ এটা V3 আছে, আর এটা হেল্পিং ভাব আছে, তাহলে আমার তো হবে না এটা, আমার দরকার V2। তাহলে কি হবে? ওয়েন্ট। ওকে, হুম। চলো এবারে মোটামুটি বেসিক জায়গাটা আমাদের হলো, মোটামুটি বেসিক জায়গাটা আমাদের হলো। এবার আমি কিছু তোমাদেরকে আমি কোশ্চেন, আমি একটা কোশ্চেন দেব, এখানে সবাই লিখবে। আমি একটা কোশ্চেন দেব যে, if if I
call you if I will call you you will get the news. বলো এটা ঠিক আছে না ভুল আছে? if I will call you you will get the news. যদি আমি তোমাকে কল করি তুমি স্যার ইফ আই কল ইউ হবে না? উইলটা হবে না, প্রথম উইলটা ভেরি গুড, ভেরি গুড, মানে যদি আমি তোমাকে কল করি তুমি খবরটা জানতে পারবে। ভেরি গুড। আর বাকিরা ওরা কি ঠিক বলছে না ভুল বলছে? ইফ আই কল ইউ হবে, কারণ আই উইল কল ইউ মানে আমি তোমাকে কল করব। প্রেজেন্ট ইনডেফিনাইট হবে, পরেরটা ফিউচার ইনডেফিনাইট হবে। আরো বাকিরা চেষ্টা করো। জেনে নাও, খুব সোজা করে আমি বলে দিচ্ছি। সবাই স্যার ইফ দিয়ে কিছু শুরু হলো তারপরে তো সিম্পলি প্রেজেন্ট হয়। ভেরি গুড। সবাই খাতায় হেডিং করো কনসেপ্ট 2। কন্ডিশনাল বেসড কোশ্চেন। কন্ডিশনাল বেসড কোশ্চেন। এখানে নাম্বার 1 লেখো, নাম্বার 1 লেখো। কন্ডিশনাল ওয়ার্ড গুলো আগে লিখে নাও, কন্ডিশনাল ওয়ার্ড গুলো আগে লিখে নাও, যে কোন কোন ওয়ার্ড গুলোকে কন্ডিশনাল ওয়ার্ড বলা হয়। ইফ কন্ডিশনাল ওয়ার্ডকে আমি কি বলবো? সিডব্লিউ বলবো এরপর থেকে। হ্যাঁ, শর্ট ফর্মটা আমি ইউজ করব। ইফ ইন কেস, ইফ ইন কেস দিতে পারো। আরো কিছু আছে কি বলো না? অ্যাজ ইফ দিতে পারো, অ্যাজ ইফ দিতে পারো, অ্যাজ দো দিতে পারো। এইগুলোই ঠিক আছে। ইফ, ইন কেস, অ্যাজ ইফ, অ্যাজ দো। ঠিক আছে, মেনলি ইফটাকে মনে রাখবে। আরো অনেকগুলো আছে, এগুলোই পরীক্ষাতে বেশি আসে। ঠিক আছে, তো এবারে কিছু কনসেপ্ট বলছি, লিখে নাও। যখন যখন কন্ডিশনাল ওয়ার্ডের সাথে সর্বদা প্রেজেন্ট ইনডিফিনাইট ইউজ হয়, যদি এর পরে ফিউচার ইনডিফিনাইট থাকে। ফিউচার ইনডিফিনাইট থাকে। ঠিক আছে, তাহলে কন্ডিশনাল ওয়ার্ডগুলোর সাথে প্রেজেন্ট ইনডিফিনাইট কখন হবে? যদি পরের ক্লজটা ফিউচার ইনডিফিনাইট হয়। ক্লিয়ার? 2 নম্বর কনসেপ্ট লেখো, 2 নম্বর কনসেপ্ট লেখো। It is high time oblique it is time oblique I wish
আই উইশ মানে কি এখানে কেমন হবে, যদি, ঠিক আছে। এদের সাথে সর্বদা পাস্ট ইনডেফিনাইট টেন্স ইউজ হয়। এদের সাথে যখন একটাই ক্লজ হবে, একটাই ক্লজ থাকবে, তখন সেটা সেই ক্লজটা কোন টেন্সে হবে, পাস্ট ইনডিফিনাইট টেন্সে হবে। বোঝা কি গেছে, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, আই উইশ, এদের সাথে সর্বদা পাস্ট ইনডিফিনাইট টেন্স ইউজ হয়। বোঝা কি গেছে, দুটো খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট কিন্তু। কারোর এখানে যদি কোশ্চেন থাকে আমাকে বলবে, তারপরে আমি আগে বাড়বো। স্যার ইট ইজ হাই টাইম এগুলো থাকলে অলওয়েজ প্রেজেন্ট, তাই তো স্যার? আচ্ছা আচ্ছা প্রেজেন্ট না, পাস্ট ইনডিফিনাইট, ইনডিফিনাইট, প্রেজেন্ট না, আচ্ছা 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 পাস্ট পাস্ট ইনডিফিনাইট। পাস্ট টেন্স, ঠিক আছে ঠিক আছে চলো নেক্সট, চলো ঠিক আছে। নেক্সট, চলো লেখো কনসেপ্ট 3। এবার আমরা কি করছি বলতো, আমরা আমরা টেন্স প্লাস টেন্স মিক্স আপ করছি আমরা। এবারে আমরা মিক্স করছি, কিন্তু একটা টেন্সের সাথে অন্য টেন্স মিক্স করছি। তো এগুলো একটু দেখে নাও। নেক্সট কনসেপ্ট লেখো, by this time, by this time এর সাথে সর্বদা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ হয়। সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ হয়। যদি মেন ক্লজ ফিউচার পারফেক্টে থাকে, বোঝা গেছে, বোঝা গেছে। হ্যাঁ স্যার বোঝা গেছে। কারোর যদি রিপিট করার প্রয়োজন হয় আমাকে বলবে কিন্তু। আমি এবার নেক্সট কনসেপ্টে যাব। নেক্সট লেখো, স্যার একটা এক্সাম্পল দিন না ওটা, বাই দিস টাইম। সব দেবো, দেখো আগে এটা লিখে নাও। ইফ সিডব্লিউ যে ওয়ার্ড গুলো বললাম কন্ডিশনাল ওয়ার্ড, ওদের সাথে যদি হ্যাড প্লাস V3 নিয়ে, মানে কি পাস্ট পারফেক্ট বলছি, পাস্ট পারফেক্ট, ওদের সাথে যদি পাস্ট পারফেক্ট থাকে, তাহলে পরের ক্লজটা কি হয়, তাহলে পরের ক্লজটা হয় সিম্পল পাস্ট। বোঝা গেছে? এটা হতে পারে, বা আর একটা দিতে পারে, সিডব্লিউ ওয়ার্ড এখানে দেবে না, কিন্তু কি করবে, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 করে দেবে। এটাও একটা কন্ডিশনাল, হেল্পিং ভাবটাকে আগে আনবে, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3। এরকম যখন থাকবে এর সাথেও কি হবে, এর সাথেও সিম্পল পাস্ট।
স্যার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3 হয়ে গেলে ওটা ইন্টারোগেটিভ সেন্ট। সিম্পল পাস্ট বলছি, সরি এক্সট্রিমলি সরি, মানে সিম্পল পাস্ট শুধু হবে না, একটু তোমরা সিম্পল পাস্টই হবে কিন্তু গুলিয়ে ফেললে ফিউচার সিম্পল পাস্ট, ফিউচার সিম্পল পাস্ট। স্যার এটা আবার কি? স্যার এটা আবার কি? এটা আমি একটা টার্ম দিয়েছি, আনঅফিশিয়াল টার্ম। মানে কি? মানে কি উড প্লাস হ্যাভ প্লাস ভি3, উড প্লাস হ্যাভ প্লাস ভি3, বোঝা গেছে? বা তুমি এটাকে সিম্পল না করে তুমি জাস্ট এটাকে পাস্ট করে দাও, ফিউচার পাস্ট, তাহলে তোমার আরো বুঝতে সুবিধা হবে। ফিউচার পাস্ট, ঠিক আছে? এক্সাম্পল দিলে সব ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেছে কি আগে বলো? ক্লিয়ার? কারোর কোনো কোশ্চেন? আমি এবার এক্সাম্পল দেব। ঠিক আছে স্যার। দাঁড়াও, আমায় তোমাদের এক্সাম্পল গুলো খুঁজে বের করি। হুম, নাও এবারে লেখো। এবারে লেখো কি বললাম, এর আগে আমি কি বলেছি? এর আগের আগের কোথায় গেল? এই যে কনসেপ্ট 2 এর প্রথম এই 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 কন্ডিশনাল সেন্টেন্সটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি কিন্তু এটাই পরীক্ষায় পড়ে। ঠিক আছে? যে কন্ডিশনাল ওয়ার্ডের সাথে কন্ডিশনাল ওয়ার্ডের সাথে কন্ডিশনাল ওয়ার্ডের সাথে ইনডিফিনাইট, তাহলে পরেরটা সিম্পল ফিউচার ইনডিফিনাইট। ঠিক আছে? তাহলে বলো এটা কি হবে? তাহলে এটা কন্ডিশনাল ওয়ার্ড সিডব্লিউ, তাই না? এটা কন্ডিশনাল ওয়ার্ড আছে না সিডব্লিউ, তাহলে উইলটা এখানে হবে না? হবে না? উইলটা এখানে হবে না? কি হবে? আই কল ইউ, ইউ উইল গেট দ্য নিউজ। তাহলে এখানে কি হলো? এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট, আর এটা কি হলো? ফিউচার ইনডিফিনাইট। ক্লিয়ার? চলো নেক্সট আমি 2 নম্বর কোশ্চেন দিচ্ছি, সবাই এটা দেখে নাও। এটা সবাই নিজেদের কাছে রাখো। তোমরা আমাকে বলবে কি হবে এটা। It is time you go to the college, এটা কি হবে? ওয়েন হবে স্যার, করতে হবে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এখানে কি হবে? স্যার ইট ইজ টাইম দিয়ে আছে, তাহলে ইট ইজ টাইম থাকলে আমি কি জানি পরেরটা কি হয়? পরেরটা ভি2, তাহলে এখানে কি হবে? গোটা হবে না, ওয়েন্ট হবে। ক্লিয়ার? বোঝা গেছে না যায়নি? তাহলে আমার গোটা হবে না, কি হবে? ওয়েন্ট হবে। নেক্সট লেখো, নেক্সট লেখো।
নেক্সট কনসেপ্ট তোমাদের কি দিয়েছিলাম? হ্যাঁ, বাই দিস টাইম সিম্পল প্রেজেন্ট ফিউচার বাই দিস টাইম সিম্পল প্রেজেন্ট ফিউচার পারফেক্ট। তাহলে এই কনসেপ্ট উপর দিচ্ছি, করো। আই, আচ্ছা এই কনসেপ্টটা না আমি পরের দিন শেখাবো, ছেড়ে দাও। এটা এটা অনেকটা বোঝাতে হবে, এটা এটা একটু জটিল আছে, এটা অনেকটা বোঝাতে হবে। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়েই দিছি, যখন বলেই দিয়েছি সব কি আর হবে। I will have I will do the task by this time you come। কি হবে? You will come. ভালো করে বলো, ভালো করে বলো, কি হবে? So will have done. বাই দিস টাইম আছে না, Hmm. বাই দিস টাইম আছে না, বাই দিস টাইমের ফিউচার পারফেক্ট হবে। হ্যাঁ, বাই দিস টাইমের সাথে বাই দিস টাইমের সাথে সর্বদা কি হয়? এর সাথে ঠিক। সর্বদা সিম্পল ফিউচার পারফেক্ট হয় না? Hmm. ফিউচার পারফেক্ট হয়, যেটা You ঠিক এর have পরেই থাকে, come. ঠিক এর যেটা পরেই থাকে সেটা কি থাকে? ফিউচার পারফেক্ট। ইউ উইল হ্যাভ কাম হবে। You have come. তাহলে ইউ, আরে গাধা, এখানে পরে লিখেছি মানে এটা নয়, পরে লিখেছি মানে যে পরেই থাকবে তা না। আচ্ছা দাঁড়াও, তোমাদের আমি ভালো করে বুঝি। ও আচ্ছা, এই জন্য বলছো So will have done. বাই দিস টাইম যখন থাকবে না, যেমন মনে করো সিন্স যখন থাকতো, সিন্স এর আগেরটা কি পারফেক্ট হতো না পরেরটা পারফেক্ট হতো? সিন্স এর পরে তো টাইম থাকতো তো। তাহলে বাই দিস টাইমের সাথে সর্বদা কি হয়? সর্বদা ফিউচার পারফেক্ট হয়। আর বাই দিস টাইমের পরে এখানে একটা টাইম হয়। আর যখন কোনো পার্টিকুলার টাইম না বলে দেবে, যদি কোনো অ্যাকশন বলে, অ্যাকশনটা টাইমের মতো কাজ করে, তখন সেটা হবে সিম্পল প্রেজেন্ট। এবার কি বোঝাতে পারলাম? এবার একটা এক্সাম্পল দিয়েছি, ক্লিয়ার হয়ে যাবে, দেখো। আই উইল হ্যাভ রিটার্নড বাই দিস টাইম at 9 PM, বা এইটা বলতে পারো বা এটা বলতে পারো, বাই 9 PM। তখন কি হবে? এবার কি বোঝা গেছে? এবার কি বোঝা গেছে? বাই দিস টাইমের সাথে যখন কোনো টাইম থাকে, যখন বা বাইয়ের সাথে যখন কোনো টাইম থাকে, তখন তার সাথে সর্বদা কোন টেন্স ইউজ হয়? ফিউচার পারফেক্ট। ক্লিয়ার? বলো, বোঝা গেছে না বোঝা যায়নি? বোঝা কি গেছে? রেসপন্স করো। আরে মেসেজ করো না, মুখে রেসপন্স করো। আমি পিপিটি স্লাইডে আছি, তোমরা রেসপন্স করলে আমি পরেরটাই তাহলে যাব। এবার এখানে দেখো, এখানে টাইম আমি বলিনি, আমি টাইমের জায়গায় একটা অ্যাকশন বলেছি। তাহলে ওই অ্যাকশনটা কোন টেন্সে লিখবো? সিম্পল প্রেজেন্টে লিখবো। ঠিক যেমন এখানে বুঝিয়েছিলাম, দেখো এই যে অ্যাকশনটা, এখানে সিন্সের সাথে কোনো টাইম বলেনি, একটা অ্যাকশন বলেছে, সেটাকে কিসে লিখেছে? পাস্ট ইনডিফিনাইটে লিখেছে।
ঠিক এরকম ভাবে বাই দিস টাইমের সাথে বা বাই এর সাথে থাকতে পারে বা বাই দিস টাইমের সাথে থাকতে পারে, বাই দিস টাইমের সাথে থাকতে পারে বা বাই এর সাথে থাকতে পারে। কোনো যদি টাইম থাকে তাহলে আমার সবসময় ফিউচার পারফেক্ট হয়। এখানে টাইমটাকে অ্যাকশন হিসাবে বলেছে, তাহলে সেই অ্যাকশনটা কিসে লিখবো? সিম্পল প্রেজেন্টে লিখবো। এবার কি ক্লিয়ার? তাহলে বাই দিস টাইমের সাথে এখানে টাইম বলেছিল না অ্যাকশন বলেছে? একটা অ্যাকশন বলেছে না? হ্যাঁ। এবার সেটা দেখো তো সিম্পল প্রেজেন্টে আছে? ইউ কাম। ইউ কাম আছে, তাহলে কি হবে? এখানে কি হবে? উইল ডুটা কি হবে বলো আমাকে? উইল হ্যাভ ডান। ডান কি হবে না? হ্যাঁ। কারোর কোনো রেসপন্স নেই। হ্যাঁ স্যার ঠিক আছে। কে কে বুঝতে পারোনি বলো, আবার বলবো। আরেকবার বলেন স্যার জায়গাটা। আমি বললাম বাই দিস টাইমের সাথে যদি তুমি এই ওয়ার্ডটা দেখো, এই ফ্রেজটা দেখো, বাই দিস টাইম। আরে অনলাইনে পড়ো, এতবার কোনো স্যার জিজ্ঞাসা করবে না ইয়ার, এতবার কেউ জিজ্ঞাসা করবে না। পিপিটি পড়াবে, পাস করবে। জিজ্ঞাসা করছি বলো না, না বললে আমি আগে বাড়বো, এটা আমার পক্ষে ইজি হবে আরো। সেটা পারি না বলেই আমি জিজ্ঞাসা করি। দেখো বাই দিস টাইমের সাথে যদি কোনো অ্যাকশন থাকে তখন সেটা, এই যে ইউ কাম, তখন সেটা সিম্পল প্রেজেন্টে লিখতে হয়। আর বাই দিস টাইমের সাথে সর্বদা কোন টেন্স ইউজ হয়? ফিউচার পারফেক্ট ইউজ হয়। ঠিক আছে? আর বাই দিস টাইমের পরে যদি কোনো টাইম থাকে তাহলে তো ঠিক আছে, যেমন 9 PM, বাই 9 PM, বাই বা বাই দিস টাইম, বাই অথবা বাই দিস টাইম, এই দুটোর সাথে টাইম থাকলে সেন্টেন্সটা কোন টেন্সে হয়? সেন্টেন্সটা হয় ফিউচার পারফেক্ট। এবার কখনো কখনো বাই দিস টাইমের সাথে টাইম না দিয়ে কোনো অ্যাকশন দিয়ে দেয়, সেটা টাইমের মতো কাজ করে, সেইটা টাইমের মতো কাজ করে, তখন সেটা কিসে লিখতে হয়? সিম্পল প্রেজেন্টে। বোঝা গেছে? আর আমরা জানি বাই দিস টাইমের সাথে কোন সেন্টেন্স ইউজ হয়? ফিউচার পারফেক্ট। বলো বোঝা গেছে না যায়নি? এবারে স্যার স্যার আপনি ওখানে অ্যাকশনটা দিয়েছেন প্রথম এক্সাম্পলে। প্রথম এক্সাম্পল আমি অ্যাকশনটা দিয়েছি, বোঝা গেছে এবারে? তাহলে বাই দিস টাইমের আগে, বাই দিস টাইমের সাথে সর্বদা কোন টেন্স ইউজ হবে? ফিউচার পারফেক্ট। এবার স্যার বাই দিস টাইমের পরে কখনো টাইম দেবে, কখনো অ্যাকশন দেবে। অ্যাকশন দিলে ওটা সিম্পল প্রেজেন্ট। ক্লিয়ার না? ক্লিয়ার। চলো নেক্সট। স্যার বলছি যে প্রথম লাইনের মানেটা কি একবার বলবেন? মানেটা কি দাঁড়াচ্ছে পুরোটা, মানে ইউ কাম অবধি? প্রথম লাইনের মানে হলো তোমার আশা অবধি বা তোমার আশা পর্যন্ত আমি কাজটি করে দেব। আই উইল ডান দ্যাট টাস্ক, আমি কাজটি করে ফেলবো। বাই দিস টাইম ইউ কাম, তুমি যখন আসবে ততক্ষণে। আচ্ছা, বাট দুটো সেন্টেন্সে কি বাই দিস টাইমের মানেটা আলাদা হচ্ছে না? না, এখানে হচ্ছে কি, আই উইল রিটার্ন, আমি চলে আসবো এট 9 PM, 9টা অবধি, মানে 9টার মধ্যেই আমি চলে আসবো, 9টা পর্যন্ত আমি চলে আসবো। যতক্ষণে 9টা বাজবে ততক্ষণে আমার কাজটা হয়ে যাবে। আর এখানে দেখো তুমি যতক্ষণে আসবে ততক্ষণে আমি চলে আসবো। বোঝা গেছে? মানে তুমি এসে দেখবে আমি আছি, ওকে। এরকম আর কি। এবার স্যার এখানে তো ফার্স্ট সেন্টেন্সটা যদি আমি ধরি, ওখানে তো দুটো ডিফারেন্ট ভার্ব আছে, একটা আছে ডু আছে, একটাতে কাম আছে আর কি, দুটো ভার্ব ইউজ হচ্ছে। এখানে অ্যাড কিভাবে করছে? যদি আমি ক্লজে ডিফারেন্ট করি, মানে দুটোকে ভাঙি যদি, দেন তাহলে কোনটা কিভাবে কাজ করছে? কোনটা? প্রথম সেন্টেন্সটার কথা বলছো? প্রথম সেন্টেন্সটাই, হ্যাঁ হ্যাঁ প্রথমটা হ্যাঁ, ধরুন। প্রথম সেন্টেন্সটা দেখো, বাই এর সাথে যেটা লেগে থাকবে, বাই এর সাথে, মানে যেটা সাবঅর্ডিনেট ক্লজ হবে, তখন তুমি সেটাকে সিম্পল প্রেজেন্টে লিখবে, বাই দিস টাইম ইউ কাম। আর মেন ক্লজটা হবে সবসময় ফিউচার পারফেক্ট। মানে আচ্ছা, মেন ক্লজটা ফিউচার পারফেক্টে? হ্যাঁ, সর্বদা। ঠিক যেমন ঠিক আছে। সিনস আর ফরটা পড়ালাম না, ওই রকম। চলো এবার নেক্সট কি বলছে? নেক্সট আছে আর একটা কন্ডিশনাল সেন্টেন্স, ভালো করে দেখে নাও। মনে করো একটা সেন্টেন্স এরকম দিল,
মনে করো একটা সেন্টেন্স এরকম দিল, ইন কেস, কোন একটা কন্ডিশনাল ওয়ার্ড দিল, ইন কেস ইউ হ্যাড নট called me I waited there. I waited there. ঠিক আছে, দেখো এই যে সেন্টেন্সটা লিখিয়েছি না, এই যে সেন্টেন্সটা এখানে সবাই একটু লিখে নাও। এই যে আমি লিখেছি না, এই যে কন্ডিশনালটা, কন্ডিশনাল ওয়ার্ডের সাথে যখন হ্যাড প্লাস V3 থাকবে তখন সর্বদা মেন ক্লজটি উড প্লাস হ্যাভ প্লাস V3 ফরম্যাটে লিখবো, উড প্লাস হ্যাভ প্লাস V3 ফরম্যাটে লিখবো, অথবা হ্যাড কে আগে বসিয়ে যখন V3 দেবে তখনও আমি কি করব, উড প্লাস হ্যাভ প্লাস V3 করব। ঠিক আছে, দেখে নিয়েছো সবাই? এবার দেখো এটাকে কি লিখি, এটাকে আমি তাহলে এইভাবে যদি লিখি, in had you not call me I waited there. ঠিক আছে, এই দুটো একই। একবার কি করেছি, একবার আমি ইন কেসকে আগে বসিয়েছি, আর একবার কি করেছি, কোনো সিডব্লিউ ইউজ করিনি, কন্ডিশনাল ইউজ করিনি, আমি হ্যাডকে আগে বসিয়েছি। এই রকম সেন্টেন্সকে বলা হয়, এই রকম সেন্টেন্সগুলিকে বলা হয়, লিখে নাও, ইমাজিনারি সেন্টেন্স। ইমাজিনারি সেন্টেন্স বা ইমাজিনারি অ্যাকশন মানে কি, এটা কিন্তু হয়নি অতীতে, এটা অতীতে হয়নি, কল্পনা করছে যে যদি তুমি আমাকে না কল করতে না, আমি ওখানে অপেক্ষাই করে যেতাম। এর মানে এটাই, ক্লিয়ার? এর মানেও এটা, এর মানেও এটা, এগুলোকে বলা হয় ইমাজিনারি অ্যাকশন। মানে কি বলছি, যখন তোমার সিডব্লিউর সাথে কন্ডিশনাল ওয়ার্ডের সাথে হ্যাড প্লাস V3 দিয়ে দেবে, তখন মনে করবে ওই অ্যাকশনটা অতীতে হয়নি, ওটা কল্পনা করা হচ্ছে। যদি এটা হতো, যদি এটা হতো তাহলে এটা ঘটতো, তাহলে এটা ঘটতো। এবার যেটা ঘটতো সেটা কিসে, সেটা আমি উড প্লাস হ্যাভ প্লাস V3। এবার কি বোঝা গেল? আরেকবার বলুন। যদি এটা হতো তাহলে এটা হতো। আমি বললাম কন্ডিশনাল ওয়ার্ডের সাথে, কন্ডিশনাল ওয়ার্ডের সাথে, কন্ডিশনাল ওয়ার্ডের সাথে যখন হ্যাড প্লাস V3 থাকে, যখন হ্যাড প্লাস V3 থাকে, হ্যাঁ আচ্ছা বলো তো, হ্যাড মানে পাস্ট না প্রেজেন্টের, কোনটা? পাস্ট। হ্যাড মানে পাস্টের, তার মানে কি কোন একটা পাস্টের ঘটনা বলছে না, বলছে না, বলছে না, বলছে। এবার স্যার কন্ডিশনাল সেন্টেন্সের সাথে যদি হ্যাড প্লাস V3 থাকে, মানে কি বাস্তবে এই ঘটনাটা অতীতে ঘটেনি, আমি কল্পনা করছি যদি এটা হতো, তারপরে কমা দিয়ে এখানে যেটা লিখবো এর মানে হলো তাহলে এটা ঘটতো। তাহলে কি পুরোপুরি কল্পনা না ব্যাপারটা? তাহলে ওই জন্য বলেছে কি ইমাজিনারি অ্যাকশন, ক্লিয়ার? তাহলে দেখো সিডব্লিউ ওয়ার্ড কি, কন্ডিশনাল ওয়ার্ড কি, ইন কেস, ইন কেস দিয়ে লিখেছি, ইন কেস ইউ হ্যাড নট কল্ড মি, যদি তুমি আমাকে না কল করতে। দেখো হ্যাড আছে V3 আছে না, হ্যাড আছে V3 আছে, যদি তুমি আমাকে না কল করতে আমি অপেক্ষা করে যেতাম সেখানে। I would have, এবার কি বোঝা গেছে, এবার কি বোঝা গেছে? এর মানে কি, তার মানে সে কি কল করেনি, সে কল করেছে, সে কল করেছে।
ঠিক আছে, বোঝা গেছে? যদি আমি এখানে লিখি, ধরো 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 ওয়াইফ বলছে, হাজবেন্ডকে বলছে, যদি তুমি আমাকে না ডাকতে আমি বাড়ি আসতাম না। তার মানে কি হাজবেন্ড ওকে ডাকেনি? এটার মানে কি বলো? হাজবেন্ড কি ওকে ডাকেনি? দেখেছে, হাজবেন্ড অতীতে ডেকেছে, আরো তবেই তো বাড়ি বাড়ি। এসেছে। হুম, এবার ও বলছে যদি না ডাকতে, মানে অপোজিটটা ভাবতে, মানে ইমাজিন করছে হুম, যে যদি না ডাকতে আমি বাড়ি আসতাম না। হাজবেন্ড তো মাথায় হাত, ইস আমি কেন ডাকলাম, এই ঘটনা ঘটলো, যদি আমাকে আগে বলতো তো ডাকতাম না। ব্যাপারটা এরকম, বোঝা গেছে? যে যদি তুমি আমাকে না ডাকতে আমি বাড়ি আসতাম না, বোঝা গেছে? ঠিক এরকম ভাবে আমি আগের সেন্টেন্সটা লিখেছি, বলছে যদি তুমি আমাকে না কল করতে না আমি অপেক্ষাই করে যেতাম। তাহলে এই ঘটনাটা কি ঘটেছে নাকি কল্পনা করছে? কি কল্পনা করছে। ওই জন্য না, ওই জন্য বললাম ইফ এর কন্ডিশনাল ওয়ার্ডের সাথে যদি হ্যাড প্লাস ভি3 থাকে তখন ওটা ইমাজিনারি হয়ে যায়। তাহলে এখানে বলো কোথায় কি হবে? এখানে ওয়েটেড হবে কি? না, would have, উড waited. I would have waited. আই উড হ্যাভ ওয়েটেড দেয়ার, এরকম হবে। হুম, হ্যাঁ, বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে এটাও তাই হবে, এটাও তাই হবে। আই উড হ্যাভ ওয়েটেড দেয়ার। বলো, এটা সবচেয়ে টাফ কন্ডিশনাল সেন্টেন্স। এবার কি বোঝা গেছে? বোঝাতে পারলাম? Yes, sir. তাহলে আমরা এবার কিছু আমরা দেখে নেব, ঠিক আছে? এরকম হয় না গো, না ডাকলেই চলে আসে, ডাকলেই আসে। নেক্সট লেখো। এবার বলছি লেখো, আই উইশ। আচ্ছা, আই উইশ একটা কন্ডিশনাল ওয়ার্ড না কন্ডিশনাল ওয়ার্ড নয়? conditional word. কন্ডিশনাল ওয়ার্ড। আই উইশের সাথে, আই উইশের সাথে, আই উইশের সাথে যদি সাবজেক্ট দিয়ে কোনো বি ভার্ব বসাতে হয়, কোনো বি ভার্ব বসাতে হয়, ঠিক আছে? তখন তখন কোন বি ভার্ব বসাবে? V2 স্যার। আই উইশের সাথে কোনো যদি বি ভার্ব বসাতে হয়, এটা লিখে না, এটা কন্ডিশনাল 3। এটা এটা ইমাজিনারি কনসেপ্ট, ইমাজিনারি সেন্টেন্স, এটাও ইমাজিনারি সেন্টেন্স। এখানে সর্বদা বি ভার্বের জায়গায় কি হয়? ওয়্যার হয়। বোঝা গেছে? যেমন কি আই উইশ আই ওয়াজ এ বার্ড। এখানে বড়, আমি কি কখনো বার্ড হতে পারবো? I were. আচ্ছা, এখানে ইমাজিনটা কেমন হবে? কেমন ইমাজিন হতে হবে? শর্ত কি? ইমাজিনেশনটা আনরিয়েল হতে হবে, আনরিয়েল। বোঝা গেছে? আনরিয়েল হতে হবে। কেমন ইমাজিন? আচ্ছা, আমি কি কখনো বার্ড হতে পারবো বলো তো? কখনো হতে না, পারবো? না, তাহলে ওয়াজটা কি হবে? were. ওয়্যার হবে। ক্লিয়ার? বোঝা গেছে এটা? এবার তোমরা আমাকে বলবে, এবার তোমরা আমাকে বলবে
I wish I was PM of India. স্যার হতেই তো পারে। হ্যাঁ, না এটা আমি অ্যাকচুয়ালি এটা অতীতের কল্পনা করছে। তো আমি যদি পিএম হতাম, তাহলে যে পিএম অতীতে হয়ে যাবে সে কি এরকম বলবে? অন টাইম বুঝতে পেরেছি। হি caught the train. বলো দেখি, দুটো ইমাজিনারি সেন্টেন্স, দুটোই ইমাজিনারি সেন্টেন্স, কিন্তু একটা রিয়েল একটা আনরিয়েল, তাই না? কোনটা রিয়েল বলো তো? কোনটা সম্ভব? এইটা নিচেরটা সম্ভব। নিচেরটা রিয়েল, নিচের- উপরেরটা আনরিয়েল। আনরিয়েল হলে আমরা কি বলেছি? আমি কি বলেছি? ওয়ার Where হবে? ওয়াসটা ওয়ার হবে, তখন সর্বদা কি হয়? ওয়াসটা বিভাগের যেটা আছে উইশ ওয়্যার হয়। হ্যাঁ ওয়ার আর এখানে বলো কি হবে? ওটা কি হি কুড হ্যাভ কট দ্য ট্রেন? হি কুড কেন হবে? ইফ এর সাথে সিডব্লিউ কন্ডিশনাল ওয়ার্ড আছে, এর সাথে কুড হবে ওটা। হ্যাড আছে, V3 আছে, তাহলে কি হবে এটা? এখানে হবে কুড হ্যাভ কট দ্য ট্রেন। would have caught the train। বোঝা গেছে না যায়নি? বলো বোঝা গেছে? Yes, sir. তাহলে আজকের আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট আলোচনা করলাম। প্রথমে কি করলাম আমি রিভিশন করিয়ে দিই। প্রথমে আমরা করলাম কনসেপ্ট 1, স্ট্রাকচারাল বেসড। স্ট্রাকচারাল বেসড আমরা করলাম। কনসেপ্ট 2 কি করলাম? কনসেপ্ট 2 কি করেছি বলো তো? কনসেপ্ট হচ্ছে কন্ডিশনাল বেসড। কন্ডিশনাল বেসড আমরা করলাম। না আর একটা কি করেছিলাম না বলে? কনসেপ্ট 3 টেন্স প্লাস টেন্স মিক্সড। হ্যাঁ, কন্ডিশনাল বেসড। ঠিক আছে, এটার সাথেই এটার মধ্যেই টেন্স প্লাস টেন্স মিক্সড আছে। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে আমরা আবার দুটো কন্ডিশন পড়লাম। কি কি? একটা রিয়েল আর একটা আনরিয়েল। এই দুটোই সব কোথায় হবে? পাস্টে, তাই না? আর একটা পড়েছি প্রেজেন্টের কন্ডিশন। সেটা কিসে? সেটা বলো তো কিসে? সেটা কোন কোন টেন্সের মিক্স করাচ্ছে? প্রেজেন্ট ইনডিফিনাইট সঙ্গে ফিউচার ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইটের সঙ্গে ফিউচার ইনডিফিনাইট। ফিউচার ইনডিফিনাইট, এইগুলো আমরা পড়লাম না আজকে? তাহলে আজকের ক্লাস পুরো বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে? পরের দিন কিন্তু আমি পরের ক্লাসে এখান থেকে কোশ্চেন প্র্যাকটিস করাবো, তাই ভালো করে এটা রিভিশন করে নেবে। পরের ক্লাস আমি এখান থেকে কোশ্চেন প্র্যাকটিস করাবো আজকে যেগুলো শিখলে। ক্লিয়ার?